মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরই মাথাচাড়া দিয়ে উঠছে ভুতুড়ে ভোটার তত্ত্ব। সেই ভুতুড়ে ভোটারের হদিশ কোচবিহারের মাথাভাঙার 2 ব্লকে। স্থানীয় যুব তৃণমূল নেতা ধনীরাম বর্মনের এপিক নম্বরের সঙ্গে হুবহু মিল রয়েছে উত্তরপ্রদেশের জনার্দন নামে এক জনৈক ব্যক্তির। মাথাভাঙার বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রবীন্দ্রনাথ বর্মনের এপিক নম্বর এবং উত্তরপ্রদেশের এক বাসিন্দার এপিক নম্বর একই। একথা তৃণমূল নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে, যদিও বিজেপির চক্রান্ত বলে দাবি যুব তৃণমূল নেতার। আজকে আমি আমার ভোটার কার্ডের এপিক নাম্বার দিয়ে সার্চ করে দেখি একই এপিক নাম্বার বা ভোটার কার্ডের আইডি নাম্বার উত্তরপ্রদেশের জনার্দন নামে এক ব্যক্তির কাছে শো করছে। একটা বিজেপি যে চক্রান্ত চালাচ্ছে, সেই চক্রান্তকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা বাংলার নেত্রী সর্বদা মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে। বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতে সেই মাথাভাঙা 2 ব্লকের প্রাক্তন উপপ্রধান রবীন্দ্রনাথ বর্মনের এপিক নাম্বার আর উত্তরপ্রদেশের আর একজন ব্যক্তির এপিক নাম্বার সেম। তারা আজকে সার্চ করতে গিয়ে দেখে যে একই এপিক নাম্বারে 2টো করে ভোটার কার্ড, একটা উত্তরপ্রদেশের একটা বাংলার। এ বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ কোচবিহারের বিজেপির সাধারণ সম্পাদকের। মাননীয়ার সময়কাল থেকে প্রতিটা নির্বাচনে 70 থেকে 80 জন ভুয়ো ভোটার প্রতিটা বুথে ভোট দেয়। এটা ভুয়ো ভোটার মাননীয়ার আমলে মাননীয়া তৈরি করেছেন, যার জন্য এই নামগুলো কাটা যাবে এবং ওনার যে জিওল কাটি আছে এই ভুয়ো ভোটার প্রতিটা নির্বাচনে ওনাকে এগিয়ে নিয়ে যায়, এটা বন্ধ হবে। ভুতুড়ে ভোটারে ভূত ধরা পড়েছে কোচবিহারে, কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, একই এপিক নম্বরে কিভাবে একাধিক ভোটার কার্ড হতে পারে? এই দায় কার? কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।